দ্রুত জাতীয়করণের পদক্ষেপ গ্রহণ, পূর্বে নিয়োগ বহাল, নবায়ন, মাদ্রাসা কোড চালুকরণ, নীতিমালা গেজেট আকারে প্রকাশ, উপবৃত্তিপ্রাপ্ত মাদ্রাসার তালিকা প্রকাশ ও অন্যান্য বিষয় সহজীকরণের লক্ষ্যে জাতীয় সেমিনার 2025। শিক্ষকদের দাবিসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক স্টাডি রিপোর্টের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় 8,256টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি অনুদান সংক্রান্ত নীতিমালা 2025 প্রকাশ ও বাস্তবায়নকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহারকরণ, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত ও সহজভাবে নবায়নকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক ইবতেদায়ী শ্রেণী খোলার অনুমোদন করে প্রতিষ্ঠানে একজন হাফিজ ও কুরআন নিয়োগের ব্যবস্থাকরণ, শিক্ষকদের মধ্যে যারা কামিল, অনার্স, মাস্টার্স ডিগ্রিধারী তাদের যোগ্যতা অনুযায়ী এটিও, টিও পদে পদায়ন করার ব্যবস্থাকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন অফিস সহায়কের পদ সৃষ্টিকরণ ও শিক্ষকদের স্কিল ডেভেলপমেন্টের জন্য পিটিআই এ নেয়া, টিআই স্থাপন করার কার্যকরী ব্যবস্থাকরণ এবং বদলির যথার্থ ব্যবস্থাকরণ। যারা আমাদের এই কল্যাণের জন্য কাজ করছেন আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দাও আল্লাহ, তাদেরকে যদি কোনো ষড়যন্ত্র করে তাদেরকে কোনো ক্ষতি করতে না পারে এবার তুমি তাদেরকে রহমত দান করো আল্লাহ। আল্লাহ আমরা যেন এই সকল মুসলমানদের অন্তরে ইসলামী বুনিয়াদী শিক্ষা খুব জৌলসের সহিত এবং ইখলাসের সহিত এই কোরআনের শিক্ষা দিতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ইমানের পাওয়ার বাড়িয়ে দাও আল্লাহ। আমরা জানি না আল্লাহ আর কতক্ষণ থাকবো, আসার সিরিয়াল আছে আল্লাহ, যাওয়ার সিরিয়াল নাই আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ, এখানে অনেক মুখলেস দাড়ি পাকা লোক আছে আল্লাহ, যাকে তুমি ভালোবাসো তার হাতে উসিলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। এখানে অনেক তোমার মুখলেস বান্দা আছে, তার উসিলায় আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই সেমিনারের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জনাব এস এম